আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। অনেক মর্মান্তিক একটা দুর্ঘটনা। প্রবাসীর উদ্দেশ্য করে বলতেছি, কেউ বেশি টেনশন নেবেন না মাথার, দেশে হোক বা এখানে। প্রবাসীদের একটু টেনশনে বেশি থাকে। কি জন্য? বস টাকা, টাকা ছাড়া দুনিয়াতে কিছু নেই। এই কথাটা আমি কি জন্য বলতেছি, একটা চাঁদপুরের মানুষ, ওমান প্রবাসী, আমাদের দেশে যায়। দেশে 4 মাস, প্রায় 5 বছরের কাছাকাছি থেকে উনি আবার ওমান আসার জন্য এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে এসে সে কিন্তু বলতে পারে না যে তার তো আজকে মৃত্যুর দিন। এয়ারপোর্টের মধ্যে মানুষ মারা গেছে, এটা কত বড় মর্মান্তিক দুর্ঘটনা দেখেন। এবার এয়ারপোর্টের মধ্যে এসে নিচে সামান বুক দিছে, সামান বুক দিয়ে উপরের তলায় আসছে ইমিগ্রেশনের সামনে আসছে, উনি মাথা ঘুরায় পড়ে গেছে। দেখেন কত বড় একটা দুর্ঘটনা। হয়তো উনি অনেক টেনশনে ছিলেন, অনেক টেনশন মাথায় নিয়ে উনি এই দেশের মধ্যে পাড়ি দিতেছে। উনি কিন্তু টেনশনে কাউকে এটা বলতে পারে বা না পারে, কিন্তু ওনার তো বিদেশ আসতে হবে। উনি এয়ারপোর্টের মধ্যে এসে টেনশন করতে করতে উনি কিন্তু ওখানেই মারা যায়। তারপরে ওনাকে আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। আমাদের প্রবাসী অনেক অহরহ রুট অ্যাক্সিডেন্টে, এখানে ওমানের কথা বলে, ওমানেও আপনার এই বছরের মধ্যে প্রায় 3-4 জন মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্ট, আর রুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। সবাই টেনশন থেকে দূর থাকবেন। টেনশন জিনিসটা অনেক বড়, কারণ টেনশনে জীবন ধ্বংস করে দেয়। টাকা সবার নসিবে থাকে না, যে কামাতে পারে, ইনকাম করতে পারে, তার নসিবে আছে, আরেকজনের নসিবে নেই। একজন মাসে 20 লাখও কামাইতেছে, 10 লাখও কামাইতেছে, আর যা কামাইতে পারছে 10,000ও কামাইতে পারতো। এটা কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে, কিন্তু আপনার আল্লাহ সবার কপালে সব কিছু রাখেনি। সবাই অবশ্য হয়তো আমার কথাটি বুঝতে পারছেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বেশি টেনশন নিয়ে কোনো কিছু করতে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।